আমি আছি এখন রাঙামাটি কাঁঠালতলী স্কুলে। এই স্কুল মাঠে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে কিছু তরুণ তরুণী। হিল সার্ভিস, এই হিল সার্ভিসের নাম দিয়ে হিলের সব মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে এই কিছু তরুণ তরুণী। তাদের বিষয়ে একটু কথা বলতে চাই। 10 টাকা দিয়ে কি না পাওয়া যাচ্ছে এখানে। যারা সাধারণ গরিব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু তারা খুঁজে বের করে এই 10 টাকার বাজারে কিন্তু অন্তর্ভুক্ত করেছেন। এখান থেকে সবকিছুই সংগ্রহ করতে পারবেন, চাল, ডাল, পেঁয়াজ, রসুন সবকিছুই রয়েছে এখানে। একজাক তরুণদের এই সংগঠন দীর্ঘ বছর ধরে পাহাড়ের আনাচে কানাচে যারা সাধারণ দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের জন্য কাজ করে যাচ্ছে। তাদের কথা তুলে ধরার জন্য তাদের আজকে এই আয়োজন। এই ছোট্ট নবীনকে সহায়তা করতে যারা পাশে রয়েছে, নিরলসভাবে কাজ করছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। দীর্ঘ বছর ধরে হিল সার্ভিসের সাথে আছেন, এই পর্যন্ত কি কি কাজ করে গেছেন, কতটুকু মানবিক সহায়তা আপনারা দিতে পেরেছেন? আমরা হিল সার্ভিস থেকে যে কোনো দুর্যোগে আমরা জনগণের পাশে ছিলাম। অসহায় মানুষের, শীতার্ত ব্যক্তিদেরকে আমরা কম্বল বিতরণ করেছি এবং আমরা এর ফাঁকে ফাঁকে আমরা বিনোদনও করেছি। তার মধ্যে আবার এমন কিছু করেছি যেহেতু যারা অসহায় মানুষ, হয়তো তারা কাপড়ের কাপড় জোগাড় করতে হবে, তাদেরকেও কাপড়ের কাপড় আমরা ব্যবস্থা করেছি। যারা সংস্কার করতে হবে, হিন্দু যারা মারা যায় ওদেরকে সংস্কার করার জন্য যেগুলো দরকার আমরা ওইগুলো করেছি। আজকে আমাদের একটা বিরাট অবসরে যেহেতু আমরা চেষ্টা করেছি 10 টাকা দিয়ে সাধারণ অসহায় মানুষের কাছে যেহেতু ওদের ঘরে পৌঁছে দিতে পারি এই সামগ্রী। অসংখ্য ধন্যবাদ। কখনো পাহাড় দোষ, কখনো অগ্নিকাণ্ড। সবসময় এই হিল সার্ভিসের যারা তরুণ তরুণী রয়েছেন তারা সবসময় রমজান মাসে যারা হতদরিদ্র আছেন তাদের জন্য এই খাদ্য সামগ্রী তৈরি করতে তাদেরকে কতই না কষ্ট করতে হয়েছে। 100 জন সাধারণ নারী পুরুষকে এই খাবারটা তারা পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। এবং তাদের সাথে আর একটু কথা বলতে চাই, কি কি সামগ্রী দিচ্ছেন আজকে 10 টাকা দিয়ে? আজকে ধন্যবাদ মোমোকে। আজকে আমরা 10 টাকায় হিল সার্ভিস আয়োজন করছে। মুরগি দিচ্ছে, মাছ দিচ্ছে, আলু আছে, সাথে পেঁয়াজ, রসুন, তারপর লবণ, তেল, চাউল, এই সামগ্রীগুলো আমরা চেষ্টা করছি ওদের মাঝে পৌঁছে দিতে। ধন্যবাদ। হিল সার্ভিসের সাধারণ মানুষের কাছে কি আপনারা পৌঁছাতে পেরেছেন? আপনাদের কি মনে হয় এই পরিশ্রমটা কতটুকু কাজে লাগছে? আমার মনে হয় এগুলো পেয়ে আমাদের যারা ভুক্তভোগী জনগণ আছে তারা অনেক উপকৃত হয়েছে। তা আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ আমাদের হিল সার্ভিস। আমরা যে ওনাদের জন্য, সুবিধা বঞ্চিত মানুষের জন্য, অসহায়ের জন্য এই জিনিসটা করতে পারছি, আমরা সত্যি আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। আনন্দের জন্য, তারা মনের শান্তির জন্য, এই যুব সমাজটাকে টিকিয়ে রাখার জন্য, মাদক থেকে দূরে রাখার জন্য, কর্মসংস্থান করার জন্য তারা কিন্তু নানাভাবে কাজ করছেন। যারা হিল সার্ভিসের আজকের এই সুবিধাভোগী যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে এসে এই যে 10 টাকা দিয়ে এত কিছু পাচ্ছেন, কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। অনেকেই আসছেন আজকে, প্রায় 100 জনকে তারা খাদ্য সামগ্রী দিবেন। এই খাদ্য সামগ্রী পেয়ে তাদের হয়তো 1 সপ্তাহের যে খাবার সেটি যোগান হবে। তো একটু কথা বলতে চাই মাসুদ রুবেল, আপনার কেন মনে হলো যে এই ধরনের একটা 10 টাকার বাজার আপনাদের দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-কে। আমরা রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী ট্যুরিজম উদ্যোক্তা যুব সংগঠন হিল সার্ভিস প্রতি বছর মানবতার কাজ করে থাকি। আমরা প্রতি বছর যখন ঈদ আসে তখন আমরা ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকি 250 থেকে 300 জন মানুষের মাঝে। কিন্তু এবার কেন যেন আমাদের মনে হয়েছে, আমার একটা ইচ্ছে পোষণ করেছিলাম যে আমরা 10 টাকার বিনিময়ে মানুষকে মিনিমাম 900 থেকে 1000 টাকার মতো জিনিস দিব। ওনারা 10 টাকা দিবে, ওনারা গর্ব করে বলতে পারবে আমি এগুলো কিনে নিয়েছি। আর আমরা বলতে পারছি 10 টাকার বিনিময়ে 900 থেকে 1000 টাকার জিনিস মানুষদেরকে দিয়েছি। এখানে মূলত এটা মনের একটা তৃপ্তির, মনের একটা প্রশান্তি এবং যুব সমাজটাকে কাজে লাগানোর জন্য মূলত এই কাজটা করছেন। যারা এই যুব সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কথা বলছে। ডাল, তেল, চাল কিংবা আটা নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসা। এই ভালোবাসাকে ধরে রাখার জন্য হিল সার্ভিস আগামীতেও আরো কাজ করে যাবে এমনটা প্রত্যাশা। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।